আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছেন? মন খারাপ নাকি সবার? কারো কোনো কথাবার্তা নাই, চুপচাপ বসে ঠিক আছেন? ভাইয়া। ভালো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া একটু জানার ছিল, একটু যদি বলতেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি যে আমি ক্লায়েন্টের কাছে মানে ইউটিউব সার্চ ইঞ্জিন থেকে তাদের ডাটা কালেক্ট করি আর কি। তো দেখা যায় যে ওখানে অনেকই হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যায় না, ইমেল ছাড়া বেশিরভাগ কিছু পাওয়া যায় না, শুধু ইমেইলই পাওয়া যায়, যেটা দেখি আমি। আচ্ছা, যেগুলোতে ইমেইল বা কোনো একটা মেসেজ করার মতো মাধ্যম পাওয়া হ্যাঁ, যায় সেই লিড গুলো কালেক্ট করবেন, আর যেগুলোতে কিছুই নেই ওগুলো একদম নেবেন না। হ্যাঁ ভাই বলি। তারপরে আমি ইমেইলে যখন নিলাম, হ্যাঁ ইমেইলে তার সাথে আমার কথা হয়, কিন্তু কথা হচ্ছে যে সেখানে তো কোনো অ্যাক্টিভ দেখা যায় না, কিন্তু দেখা যায় যে আমি এখন এসএমএস করলাম, আবার উনি যখন আমার এসএমএসটা করবে তার নোটিফিকেশন আমি কিছুই পাই না। আমি কেমনে বুঝবো? শুধু আমার আন্দাজে যা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর পর যা আবার আপডেট দিয়ে দেখতে হয় যে মানে রিফ্রেশ করে দেখতে হয় যে আসলে সেই এসএমএস দিছে কিনা। তো এটা কোনো সমাধান আছে যে উনি আমাকে এসএমএসটা করলো ইমেইলে, আমি সেই ইমেইলটা বুঝতে পারলাম, বোঝার পর আমি আপনার সেই কাছে মুহূর্তে ইমেইলে যে কোনো মেইল আসলে আপনি মেইলের নোটিফিকেশন পাবেন, মেইলটা আপনি ফোনে লগ ইন করে রাখবেন, তাহলে সবসময় নোটিফিকেশন আসবে। ফোনে লগ ইন করে রাখছি, কিন্তু তারপর নোটিফিকেশন আসতেছে না, এবং ল্যাপটপেও নোটিফিকেশনটা অন করলাম, আবার দেখি যা ওটা আবার অন হয় না। আচ্ছা, তাহলে মেইলের সেটিং এ গিয়ে নোটিফিকেশন গুলো সেটিং গুলো চেক করুন, কোথায় নোটিফিকেশন লেখা আছে, ওটা যদি ওটা অফ ওটা থেকে অন করে দেন। ওইটা আর পাইছি, ওইটা পাইছি, কিন্তু ওখানে অনও করা যায়। অন করার পরে কিন্তু ওখানে যে সেভ করবো এমন কোনো অপশন পাই না না, এখন। সেভ নাই, ওটা শুধু অন করলে অটো সেভ হয়ে যাবে। অটো সেভ হয়ে যায়, কিন্তু পরে যদি আবার ওখানে যাই, যদি দেখা যাচ্ছে আবার একটা কোনো সে এসএমএস করছে কেউ, সেটা যদি চেক দিতে যাই যে নোটিফিকেশন আসেনি, কিন্তু আবার যখন চেক দিতে যাই যে কেন আসলো না নোটিফিকেশন, আমার কেন দিল না, তখন যা দেখি যে আবার ওখানে অফের অপশনটাই দেওয়া আছে, মানে অফে আর কি ক্লিক করা আছে। উম, আপনি কিন্তু আপনি মেইল থেকে ওইটা নোটিফিকেশন অন করে আহ অন্য হ্যাঁ, একটা আপনি যদি মেইল থেকে ফোনের ডিসপ্লেটা অফ করে রাখবেন, রাখা অন্য একটা ফোন থেকে ওই যে মেইলের নোটিফিকেশন দেখবেন দিবেন বা মেইল পাঠাবেন, তখন দেখবেন যে ফোনের নোটিফিকেশনের উপরে ভেসে উঠবে। ভাইয়া যদি একটু আমার ল্যাপটপে একটু যদি আমি শেয়ার করে আপনাকে দেখাতেন বিষয়টা, আপনি যদি একটু ল্যাপটপ বলতেন। পিসিতে একটু ঝামেলা হবে, বাট ফোনে আপনি নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশন যদি পেতে চান। আর যদি, আর এটা তো তেমন কিছু না, আপনি তো আহ, দেখা যায় কাজের পাশাপাশি যখন আপনি কাজ করতেছেন একটা ট্যাবে আপনি যে যে মেইলটা দিয়ে মেইল পাঠাচ্ছেন জি ওই জি। মেইলটা ওপেন করে রাখবেন, তাহলে যেখান থেকে আসুক না কেন মেইলটাতে একটু ঢুকবেন, দেখবেন। হ্যাঁ, ওই জন্য আর কি বারবার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পর পর ঢুকি। হ্যাঁ, কিন্তু দেখতেই দেখা হবে, যাচ্ছে কেননা এটা তো ভাই এর পিছনে সময় দিতেই হবে, এমন ভাবে আপনি দেখা যদি চান যে আসলে এখানে মেইল আসলো আমার জন্য আহ মানে একটা রিংটোন বাজবে, তো আসলে ওইভাবে সম্ভব না, মেইলের যেটা সিস্টেম সেইভাবেই চলবে। এখন এর মধ্যে আপনি একটা কাজ করতে পারেন, যে 10টা জিমেইল আছে আপনার, দশটা জি। জিমেইলের নোটিফিকেশন একটা জিমেইলে নিতে পারবেন। এরকম কিছু হয়তোবা সিস্টেম ইউটিউব দেখে দেখে করে নিতে পারবেন। হয়তোবা একটা মাদার মেইল অ্যাড করলেন, সেটা ফোনের মধ্যে আছে, আর অন্য অন্য আলাদা আলাদা 10টা মেইল থাকলো, ওই 10টা মেইল থেকে মেইল সেন্ড করছেন পিসি থেকে, যখনই কেউ রিপ্লাই করবে তখন আপনি আপনার ফোন থেকে নোটিফিকেশনটা ক্লিক করে আপনি দেখতে পাবেন। কিন্তু এরকম ইউটিউব কোনো প্রসেসিং নাই যে আসলে ওইটা একদম অ্যালার্ম হিসেবে বাজবে বা নোটিফিকেশনটা অটোমেটিক পিসিতে উঠবে, খুব কম সময়ই ওঠে। তারপরে পিসিতে মাঝে মধ্যে দেখা যায় নোটিফিকেশনটা বাড়ছে, তো অধিকাংশ সময়ই নোটিফিকেশনটা উঠতে চায় না। এইরকম ইউটিউবে ভিডিও দেখে আমি করলাম, ফোনেতেও করলাম, ফোনেতে করার পর দেখা যায় যে কি ফোনেতে এমনিতে স্পন্সর যে এসএমএস গুলো, তারপরে যে ভিডাইগুলো এসএমএস গুলো অনেক সময় এগুলো স্পন্সর গুলো পাওয়া যায়, সেগুলো এসএমএস আছে, কিন্তু ক্লায়েন্ট যে এসএমএস গুলো করে সেই নোটিফিকেশন গুলো আসে না। সবই আসবে, মানে এটা যদি আসে তাহলে ওইটাও আসবে। আমি এটা অনেকবারই আজকে কাল থেকে চেষ্টা করতেছি, আসতেছে না, বুঝছেন। আপনার কোনো ফ্রেন্ড বা আপনার নিজস্ব কোনো অন্য মেইল থেকে এটাতে মেসেজ দেন, দেখেন পাবেন। আমি এটা কাল থেকেই চেক করতেছি, এই জিনিসটা খুব মানে হচ্ছে না, কারণ আমি দেখা যায় যে আমার রাত সারা রাত জাগা পিসিতে লাগে। বিশেষ করে ফোনে হয়, আর পিসিতে না হওয়ার কারণ হচ্ছে দেখেন, একটা জিনিস ওপেন করে রাখবেন, আপনি যদি নেট ওই মুহূর্তে বন্ধ করেন দেখবেন ওটা ওপেন অবস্থায় আছে, ওটা রিফ্রেশ না দেওয়া পর্যন্ত পরবর্তী আপনার নোটিফিকেশন দেবে না। দেখা যায় কি ভাই যে আমার পুরো রাতটা আমি ওই এতটা কষ্ট করলাম, কিন্তু নোটিফিকেশন আধা ঘন্টা পর আমি মানে চেক করতে দেখলাম যে আধা ঘন্টা আমাকে এসএমএস দিছে, কিন্তু তার রিপ্লাইটা এখন দিলে তোমার এই কাজ হচ্ছে কারণে না। ওই মেইলটা আপনি ফোনে লগ ইন করবেন, ফোনে লগ ইন ফোনেও করলে আপনি ফোনেও লগ সকাল, ইন করে রেখে দিছি।
না কিন্তু ফোনে তো দেখা যায় 100% যে আমার এখনো যখনই আমি চেক দিয়ে দেখি 10টা 15টা করে মেইল আমার আসে, সবগুলো নোটিফিকেশন তো আমি দেখতে পাই। আমি এটা একটা মাঝে খুব মধ্যে ঝামেলা ভাই, অফ করে রাখি। কারণ আমি বিকেলেও অনেক 2-3টা ইমেল পাইছি, কিন্তু ফোনে নোটিফিকেশন আসেনি। ওই ল্যাপটপে বারবার যা দেখতে হচ্ছে যে আচ্ছা এক আসতেছে। কাজ করেন, ফোনে ফোনে থেকে সেটিং এ যান, সেটিং এ গিয়ে দেখেন নোটিফিকেশন অ্যাপস এর ওখানে গিয়ে যে হ্যাঁ, ওটা এলাও করে দিছি। যে মেইলে গিয়ে নোটিফিকেশন গুলো অ্যালাউ করে দেন, অথবা এটা সব নোটিফিকেশনে গিয়ে সব এলাও করে দিছি, সব এলাও করে দিছি ভাইয়া। অফ করে দিচ্ছেন, তাহলে তো 100% আসবে, কেন আসবে না? ওই যে বললাম, শুধু ভিডিও কি স্পন্সর যেগুলো আছে এইগুলো শুধু আসে, কিন্তু কোনো না ওগুলো ফ্লাইং এর ওগুলো ইভেন্টে আসে না। খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি বুঝছেন ভাই। দেখা যাচ্ছে আমি অনেকজনের সাথে কথা বলতেছি, কিন্তু এই যে সামান্য ডিস্টেন্স যে সময়টা, এটার জন্য তাদের সাথে আমার কন্টাক্টটা মানে সব মানে যোগাযোগটা সেভাবে হয় না। এরকম সমস্যা কি আর কারো হচ্ছে? মানে আপনার যতগুলো মেইল আছে সবগুলো থেকে এই সমস্যা? ওই ভাই এরকম তো সমস্যা হয় না, নোটিফিকেশন অন থাকলে তো সবগুলো মেল থেকে নোটিফিকেশন নোটিফিকেশন আসতেছে অন আমার। থাকলে 100% ফোনে আসবেই। আচ্ছা, এমন কি কোনো ভাই আছেন যাদের ল্যাপটপে নোটিফিকেশন অন করা আছে? ল্যাপটপ পিসির হিসাব বাদ দেন, আপনি ফোনের চিন্তা করেন। ল্যাপটপে তো অন করা আছে, কিন্তু নোটিফিকেশনটা সহজে আসতেছে না ল্যাপটপ থেকে। ল্যাপটপে বা পিসিতে আপনার রিফ্রেশ না করা পর্যন্ত নোটিফিকেশন আপনার বাজবে না। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া আরেকটা বিষয়, আমি আহ, ইউটিউবে যে ইউটিউবের যে নোটিফিকেশনটা, এটা আসলে এটা কি যখন হ্যালো, যে বললাম যে ইউটিউবের যে অনেক নোটিফিকেশন আসে, এটা কি বোঝার মতো কোনো টেকনিক আছে? এটাও তো রিফ্রেশ দিয়ে দেখতে হয়। ওটা ওই যে অন করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, এবং হচ্ছে ওই চ্যানেলটাকে, জি জি। না কোনো ওয়ে নাই, ওই আপনি নোটিফিকেশন অন করে রাখবেন, যেটা বলছিলাম ওটা আচ্ছা। এখন কাজ করে না। হ্যাঁ। ফরিদ ভাই, হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ওই আমার এই ফাইবারে একটু সমস্যা হয়েছে। আপনার 3টা গিগ দিছে, আরেকটা দিতে পারতেছে না। আচ্ছা আপনার ওইটা দেখতে চাইছিলাম। শেয়ার দেন, শেয়ার দেন। দেখাবো? আচ্ছা। ফরিদুল ভাইয়া, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই আমার এক ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে এখন আচ্ছা উনি। একটু দাঁড়ান, এই যে জনাল আবেদিন ভাইটা দেখি, দেখে আপনাকে এই দেখ, দুর্দান্ত, দেখি এটা সমস্যা বের করতে পারি কিনা। এটা আপনার গিগ স্ট্যাটাসে আবার সাইডে দেখায়, দেখেন ওই যে উপরে ট্যাব ওপেন করা আছে, ট্যাব ওপেন করা আছে। গিগ স্ট্যাটাসে আবার দেখা যায় সাইডে, ওই ট্যাব ওপেন করে রাখছিলাম আমি। আচ্ছা এবার শেষ চেষ্টা যেটা, সেটা হচ্ছে আপনি সাপোর্টে যাবেন, গিয়ে হুম। ওখানে তাদেরকে একটা মেসেজ করবেন। মেসেজ করবেন এইভাবে যে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখতে পাচ্ছি 4টা গিগ পাবলিশ করা যাবে, কিন্তু আমি 3টা গিগ পাবলিশ করে দিছি, কিন্তু আরো একটা গিগ আমার তৈরি করার অপশন এখনো আছে, কিন্তু আমি এই তৈরি করতে গেলে আমাকে নতুন ভাবে গিগ পাবলিশ করতে দিচ্ছে না। এবং এই স্ক্রিনশটটা দিবেন, যেটা তৈরি করার সময় একটা স্ক্রিনশট আসে, ওইটা দিয়ে দিবেন। ও আচ্ছা। সেলিং অন ফাইবারে দেখা যাচ্ছে। আমার হেডফোনটা লাগানো আছে নাকি? আমার হেডফোনটা লাগানো হয়?
এটা লাগানো নাই কোথায় যা আছে স্ট্যাটাসে দেন। পরে। আচ্ছা, আপনি গিগ 4টাই পাবলিশ করছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ডিলিট করে লাইছিলাম। একটা ডিলিট করছেন, ডিলিট কোনটা? করছি নাকি ওটার মধ্যে ইয়া করছি, তো ওইটার তিনটা মধ্যেই গিগ ঝামেলা হচ্ছে। কোনটা ডিলিট করছেন, এই প্রথমটা নাকি এই যে এটা পুশ অবস্থায় আছে? লাস্টেরটা। এই যে এটা পুশ অবস্থায় আছে, এটা ডিলিট হয়নি বুঝছেন, এটা পুশ অবস্থায় আছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এটার পুশ আপনি অবস্থায় screenshot কি নেবেন, করতে হইব? এটার একটা স্ক্রিনশট নেবেন যে আমি এটা ডিলিট করে দিছি বাট ডিলিট হয়নি, আমাকে এটা ডিলিট করার জন্য সহযোগিতা করুন, এবং আমি একটা নতুন গিগ দিতে চাচ্ছি, এটা আমি এখন কিভাবে করব আপনারা ব্যবস্থা করে দিন এবং প্রোফাইলটা ঠিক করে নেবেন। এরকম ভাবে মেসেজ দিবেন এখানে, এই যে আই নিড হেল্প, স্টিল নিড আই হেল্প, স্টিল নিড হেল্প। এখানে আপনি গিয়ে এই দুটার স্ক্রিনশট নিয়ে ওখানে লিখবেন, লিখে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। প্রোফাইল পেজ। ভাই আরেকটা কথা বলি। হ্যালো, হ্যালো ভাইয়া। ভাইয়া বলেন। হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, আরেকটা কথা হচ্ছে কি, যে আমি যদি ইউটিউবে কমেন্টে যদি আমাদের ব্যক্তিগত কথোপকথন যদি করি কমেন্টে, ফেসবুক মানে ইউটিউবের যে কমেন্ট গুলো, ভিডিও কমেন্টে, এই ক্ষেত্রে কি ইউটিউব চ্যানেলের সমস্যা হতে পারে? হ্যাঁ, কমেন্টের জন্য ইউটিউব চ্যানেল ব্লক হতে পারে। ফরিদ ভাই, আমি এমন কি গিগ কোনো দিব। লিমিট আছে? এমন কি কোনো লিমিট আছে যে এত বেশি করা যাবে না, অথবা? হ্যাঁ, লিমিট আছে, আপনি হচ্ছে ইউটিউব কমিউনিটি সেন্টারে যাবেন অথবা ইউটিউব হেল্প এন্ড সাপোর্টে, সরি, টার্মস এন্ড কন্ডিশনে গিয়ে ওই সাবজেক্ট গুলো পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোন কোন কিওয়ার্ড গুলো বন্ধ করা আছে এবং হচ্ছে কি কি বন্ধ করা আছে, কয়টা কমেন্ট করা যাবে, ওখানে সমস্ত বিস্তারিত আলোচনা করা আছে। ও ফরিদ আচ্ছা। ভাই, আমার গিগ 3টা বুঝছেন। হুম। হ্যাঁ এখান ফরিদ ভাই। থেকে এখান থেকে যখনই আপনি এই যে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, হ্যাঁ এই যে এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন, ওইটা পুশ হয়ে আছে বুঝছেন, কিন্তু ওইটা দেখাচ্ছে হ্যাঁ, না এখানে। এটা আপনার সঠিকভাবে ডিলিট হয়নি। তাহলে আপনার এখানে যদি আর 2টা গিগ বাড়াই, ওই জায়গা থেকে একটা ডিলিট করে দিব নাকি কি করব? না, ওনাকেই বলবেন, আপনি সাপোর্টে ওনাকেই বলবেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমার গিগটা পুশ অবস্থায় দেখাচ্ছে, দয়া করে এটা ডিলিট করুন এবং আমাকে নতুন একটি গিগ পাবলিশ করার সিস্টেমটা চালু করে দিন, তাহলে ওরাই ঠিক করে দিবে। আচ্ছা ঠিক আছে। ফরিদুল ভাই, জি ভাই। ভাইয়া ওই আমি ভাই একটা প্ল্যাটফর্মে এই মেসেজ জয়নুল দিছি আবেদিন ভাইয়া বুঝছেন। বলেন, ওনারটা শেষ করি। আমার এখানে গিগ আছে 3টা আপাতত। ওই যেটা হয় না সেটা চালু করব, এরপরে এখান থেকে গিয়ে একটা ডিলিট করে ইউটিউব অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের 2টা গিগ গিগ দিলেই হবে, নাকি আরেকটা নতুন অ্যাকাউন্ট করব আরেকজনের নামে? বিষয়টা হচ্ছে কি, একটা ক্যাটাগরির জন্যই একটা অ্যাকাউন্ট রাখাটা উত্তম, এর থেকে আর সর্বোত্তম কিছু নাই। একটা ক্যাটাগরির জন্য একটাই অ্যাকাউন্ট রাখা উত্তম। যখনই দুইটা ক্যাটাগরিতে রাখবেন, একটা ডিজিটাল মার্কেটিং একটা গ্রাফিক্স, তখন ওই অ্যাকাউন্টটা র্যাঙ্কিং হতে চায় না, এটা ফাইবারের অ্যালগরিদম বলে। আর দ্বিতীয়ত আমি হচ্ছে ওই চাইতেছি লিড অ্যাকাউন্ট জেনারেশন এবং এই তো আলাদা। ডিজিটাল মার্কেটিং। লিড জেনারেশন ডিজিটাল মার্কেটিং হলেও আপনি ডিজিটাল মার্কেটিং যখনই রাখবেন, গুগল লিড জেনারেশন রাখতে পারেন, রাখা যাবে, যেমন এর হ্যাঁ, মধ্যে ঢুকানো যাবে না গ্রাফিক্স, এর মধ্যে ঢুকানো যাবে না ওয়েব ডেভেলপমেন্ট। না ওগুলা ঢুকাবো না। মানে ভাই, ডিজিটাল মার্কেটিং এর যেসব আর কি সার্ভিস গুলো, সেগুলো দেওয়া যাবে নাকি? হ্যাঁ, সার্ভিস গুলো দিতে পারবেন, তবে অন্য ক্যাটাগরি ঢুকায়েন না। ও আচ্ছা আচ্ছা। আরেকটা আছে ফরিদ ভাই, ফাইবারে আমার ওই যে 80 কানেকশন আছে, কানেক্ট 80 কানেক্ট আছে আগের করা, তো 7টা গিগ প্রচার করা যাবে ফাইবারে। ইয়া কি কয়, আপওয়ার্কে। 7টা। আপওয়ার্কে 80 কানেক্ট আছে হ্যাঁ, এখন। হ্যাঁ, 7টা তো কি ওইটার করতে হবে? মধ্যে আপনার গিগ 7টা দেওয়া যাবে না ওইটা, নাকি কটা? এই আপওয়ার্কে গিগ করা যাবে, আপওয়ার্কে গিগ করা যাবে। কি
সাতটা থেকে 10টার মধ্যেই থাকবে। তাইলে আপনি ওটার মধ্যে সুন্দরভাবে সাজানো যাইব ইয়া ফেসবুক, গুগল অ্যাডস, হ্যাঁ, ইউটিউব, ডিজিটাল ঠিক আছে? মার্কেটিং এর যদি অ্যাকাউন্ট হয় তাহলে সবগুলোই দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে তাইলে। ওটা কানেক্টের সাথে সম্পর্ক না, কানেক্ট না থাকলেও আপনি গিগ পাবলিশ করতে পারবেন। ওরা তো গিগ না এই কানেকশন তো আপনার কিনা লাগে এখন এখন কি দেয় ফ্রি? কানেক্ট প্রতি মাসে 10 কানেক্ট করে দেয়, বাট ওটা দিয়ে কিছুই হয় না। আমার তো এটা 6 মাস প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে এইটাতে। আপনার যদি 1 মাসে যদি 10টা করে দিত তাহলে তো 200 হয়ে যেত, এ তো 80 আছে। প্রথম মাস যে ফ্রি, এবং যখন আপনার এক্সপায়ার হয়ে যাবে তখন এগুলো মাইনাস হবে। ও আচ্ছা, প্রতি মাসে আর মাইনাস হয়ে যায়? হ্যাঁ, মাইনাস হবে। ও, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমার এক ওই ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। জি, এখন ওনার সাথে কথা হইতেছিল আপনার ইউটিউব নিয়ে, পরে আবার গুগল অ্যাডস এর মানে অ্যাডস এর তোমার একটা কথাই চামচ আছে। নিয়ে আসো। হ্যাঁ, বলেন। এখন উনি আমাকে জানতে চাচ্ছে উনি আর কি একটা সফটওয়্যার লঞ্চ করবে, এবং ওইটা মানে হাউস বুকিং নিয়ে। এখন এই জন্য উনি ইন্ডিয়া এবং আপনি একটু মাইক্রোফোনটা কাছাকাছি নেন তো ভাইয়া, একটু আস্তে কথা বলুন। উনি ইউকেতে এয়ার রান করতে গেছে। এখন বলতেছে যে আমার 10টা ক্লায়েন্ট পাওয়ার জন্য কত টাকা খরচ হতে পারে। আমি এটা আরো বোঝার জন্য জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি দেখবে। মানে উনি আমার কাছে জানতে চাইতেছে, এই খালি বারবার মেসেজ করতেছে। শিশির ভাই মানে এটা বলতে পারতেছি না আসলে যে কত কেমনি কি বলবো। মানে উনি একটা ক্যাম্পেইন রান করবে গুগলের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, ওই যে চ্যাট বক্সে হইলো দিছি ভাইয়া, ওইটা মেসেজ দেখলাম দেখলে। অবশ্য, আপনার একটা মেসেজ দাঁড়ান আমি লিখতেছি। আপনার কথাগুলো স্লো আসে মাঝে মধ্যে। জি কথা ভাইয়া, মেসেজ কি ক্লায়েন্ট পাই? বলছে, ওনার এসএমএস থেকে বোঝা যাচ্ছে যে ক্লায়েন্ট বলেছে যে উনি ক্যাম্পেইন রান করবে গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাডস। উনি আরওআই চাচ্ছেন ক্লায়েন্টস। তো এটার জন্য বাজেট কত হবে? উনি 10 ক্লায়েন্টস চাচ্ছেন, মিনিমাম 10 আচ্ছা, ক্লায়েন্টস আর এর জন্য ও ওনার আই, বাজেট। আর ওয়াই এটা মানে এখন পর্যন্ত আমার জন্যই শিডিউল হয়নি, নতুনদের জন্য আরো কঠিন। আর ওয়াই হচ্ছে এটা 3টা সেক্টরে কাজ করে। তার মধ্যে একটা হ্যাঁ হচ্ছে আপনি কত খরচ করতেছেন এবং কত আমাকে ব্যাক দিচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ রাইট এটা রাইট। হচ্ছে আরওআই। 3টা সেক্টর আছে, তার মধ্যে এটাই প্রচলিত বেশি এবং আমরা এটা নিয়েই কাজ করি। তো এটা আমরা যে হ্যাঁ ওর এতদিন থেকে কাজ করতেছি, আমাদের জন্য এখন পর্যন্ত মানে হিমশিম খেয়ে যাই আমরাই। তো আসলে এটা স্পেসিফিক হবে না, আপনি ক্লায়েন্টকে সন্তুষ্ট মানে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি এভাবে বলবেন যে তোমার হচ্ছে আচ্ছা, what the pricing too high, do you want to take? এগুলো যে ইয়েগুলো দিছে এগুলো সব ক্লায়েন্ট বলছিল। হ্যাঁ হ্যাঁ, আমার আরো কথা হয়েছে আগে, তখন কথা হয়েছিল ইউটিউব এসিও নিয়ে ওনার সাথে, তখন আর কি ইউটিউব এসিও করার জন্য রাজি হয়েছিল। এখন আবার উনি উনি চাইতেছে আবার অ্যাডসও রান করবো। এই, এই কথাগুলো ক্লায়েন্টের, উনি যেগুলো দিছে ম্যাক্সিমাম কথাগুলো। খাইতে যাও। আচ্ছা, ক্লায়েন্টকে মানে বলবেন যে আসলে উনি ইউটিউব আরওআই এসিও। অনুযায়ী রেজাল্ট তখনই হয় যখন মিনিমাম রিটার্গেটিং করার জন্য 1000 ট্রাফিক আপনার একটা বক্সে থাকবে। অর্থাৎ 1000 ট্রাফিক মিনিমাম আপনার ওয়েবসাইটে ভিজিটর পার্মানেন্ট থাকবে, তখন আপনি আরওআই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর জন্য আপনাকে শুরুতে আপনার ব্র্যান্ডটাকে প্রচার করতে হবে, মিনিমাম 1 মাসের টার্গেট নিয়ে প্রচার, এনগেজমেন্ট এবং ট্রাফিক ভিজিট করাতে হবে। এরপরে গিয়ে আপনার লাভের পরিমাণ 30% আপনি আরওআই হিসেবে পাবেন। 30 থেকে 50%, 30%ও বলা ইয়ে হবে, 15 থেকে 30 বা 40% পর্যন্ত আরওআই পাবেন। রিটার্ন অফ ওনার ইনভেস্টমেন্ট যেটা। তার মানে ওনার তাহলে তো রিমার্কেটিং এ হয়ে গেল ভাই। না ওনার যদি 1000 না, 1000 ট্রাফিক না হওয়া পর্যন্ত, শোনেন, 1 থেকে 3 মাস আমরা যেভাবে বলি, আপনি নতুন হিসেবে 1 মাসের কথাই বলবেন। আমরা যেভাবে আরওআই কাজ করি, মিনিমাম 3 মাসের বাজেট নিয়ে আমরা নামি। 3 মাস ক্যাম্পেইন করার পর আমরা আরওআই রেজাল্ট দিই, তখন এই যে 3 মাসের ইনভেস্টটা ওটা সব উঠে আসে। কিন্তু এর আগে হয় না। এখন নতুন অবস্থায় যদি ওইভাবে বলেন, ক্লায়েন্ট কাজ দেবে না। কাজও নেবেন, ক্লায়েন্টও স্যাটিসফাই করবেন, এটার এভাবে বলবেন
যে আপনাকে প্রথমে আগে ব্র্যান্ডটাকে প্রচার না করে আরওআই পাবেন না। আরওআই পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 1 মাস আপনার ওই ব্র্যান্ডটাকে প্রচার করতে হবে এবং আপনার ট্রাফিক বাড়াতে হবে। দেন আপনি যখন সেলস ক্যাম্পেইন রান করবেন তখন আপনি আরওআই 15 থেকে 30 বা 45% পর্যন্ত আপনি আরওআই পাবেন। মানে এখানে আবার ভাইয়া মানে ক্লায়েন্টটা হচ্ছে কি রাব্বি ভাই, উনি কি ইউটিউবের ভিডিও গুগলে রান করাতে চাচ্ছেন নাকি? এটাও একটা তো ব্যাপার। এটা কিসের জন্য রান করবে উনি? উনি হলো ওনার একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটাকে মানে এই যে হাউস বুকিং এর জন্য। আর ইউটিউব এসইও এর কাজ করাবে সেটা আলাদা। আর পরে আবার বলতেছে মাসে লিড না চেয়ে যাবে আরওআই, তখন দেওয়া পসিবল না। ও যদি বলতো যে না আমার $100 আমার ক্যাম্পেইন বাজেট, তোমাকে দেবো 100 200, আর আমাকে লিড কতগুলো দিবা, 500 লিড আমার আসবে ক্যাম্পেইন থেকে। 500 লিডের মধ্যে মিনিমাম আমি 2 মানে 20 জনের কাছে আমি এটা সেল দিতে পারবো। তাদের টার্গেট থাকে এইটা। ভাইয়া এখানে কিন্তু ক্লায়েন্ট বলছে যে হাউ মাচ শুড আই স্পেন্ড টু গেট, মানে আমি কত টাকা এখানে স্পেন্ড করব আমার 10টা ক্লায়েন্ট পাওয়ার জন্য, আমাকে কত টাকা স্পেন্ড করতে হবে সেটা কিন্তু জানতে চাইছে সে 10টা এটা তো ক্লায়েন্টের জন্য। সহজে বলা যাবে, কিন্তু আরওআই নিয়ে কখনো কাজ করা যাবে না। সেটা বলতে পারবেন পরে আপনি, মানে এভাবে বলতে পারবেন যে আপনার ব্র্যান্ডটাকে প্রচার হবে, দেন আপনি সেলস ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন চালাবেন। এর জন্য আপনার 10টা হুম, ক্লায়েন্ট দরকার, মিনিমাম 1000 ট্রাফিক আপনার লাগবে। 1000 ট্রাফিকে যদি $5 করেও ধরি, তাও 30 দিন 3 5 15 $200 কাছাকাছি, 150 থেকে $200 কাছাকাছি আপনার স্পেন্ড হবে। হ্যাঁ এখানে বলে সর্বনিম্ন দিছে তো কিন্তু রিয়েল ওনার এস্টেট টার্গেটেড বিজনেসে কান্ট্রি। $5 হয় না। রিয়েল এস্টেট বিজনেস সর্বনিম্ন বাজেট থাকে, সর্বনিম্ন না দিলেও $15 দিতে হবে। তাহলে $15 যদি 15 দিনও চালান, বা 10 দিনও 20 দিন বা 10 দিনও যদি চালান, তাও $200 মতো যাবে। তো সেই হিসেবে আপনার 1000 ট্রাফিক আসলে সেখান থেকে আপনি 10টা লিড অনায়াসে পাবেন। হুম 500 লিডের মধ্যেই 10টা পাওয়া যাবে যদি সঠিকভাবে কিওয়ার্ড এবং টার্গেটিং গুলো করা যায়। তাহলে এইখানে ভাইয়া যেটা হোটেল বুকিং এর জন্য, এটার মধ্যে হচ্ছে এই সফটওয়্যারটার জন্য কি গুগল অ্যাডস না ফেসবুক অ্যাডসটা ভালো? দুটোই ভালো, দুটোতেই ভালো রেজাল্ট আসে। উনি স্পেসিফিক ভাবে বলে দিচ্ছেন যে 10টা ক্লায়েন্ট পাওয়ার জন্য তাকে কত স্পেন্ড করতে হতে পারে এটা জানতে চাইছে। তখন অ্যান্সার একটাই হবে, যে মিনিমাম আপনাকে 500 থেকে 1000 ট্রাফিক আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে ভিজিট করাতে হবে। সেখান থেকে হুম হুম সেখান হুম থেকে আপনার এগুলো মানে 1000টা ট্রাফিক আসলে তো 1000 জন কাস্টমার হবে না। হুম। রিয়েল কাস্টমার ওখানে মানে 20 জনও পাইতে পারে, 20 জনের মধ্যে দেখা যাবে অন্তত 10টা টিকবে। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া এই যে অ্যাড গুলো মনে করেন যে ইন্ডিয়া না, যে মানে কান্ট্রি ভেদে না অ্যাড গুলো ভ্যারি করে। মনে করেন ইন্ডিয়ায় তো গুগলের চেয়ে মনে হয় ফেসবুকটা বেশি পপুলার। তো এখানে যদি এই ইন্ডিয়ায় অ্যাপসটা দুইটাই যদি আপু, ইন্ডিয়ায় দুইটাই, গুগলও ভালো কাজ করে, ফেসবুক। ও আচ্ছা, ভাইয়া তো তাহলে এখানে কি ওনাকে, বলেন। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তাহলে ওনাকে মানে এইভাবে কোনো বাজেট দেওয়া যাচ্ছে না। না, যে আপনি 10 ওই জন বাজেট দিবেন যে স্পেসিফিক। আপনাকে আরওআই যদি পেতে চান, এখন তো ক্লায়েন্ট, তাকে তো অসম্মান করে কথা বলা যাবে না, বা তাকে বলা যাবে না আমি পারি না। একটা ক্লায়েন্ট হাতছাড়া হওয়া মানে অনেক বড় কিছু। যদি সে সত্যি রিয়েল ক্লায়েন্ট হয় তাহলে সে বুঝতে পারবে যে আরওআইটা হচ্ছে সব জিনিসের জন্য না। এই কারণে আগে না বুঝিয়ে আপনি ওনাকে বলবেন যে আপনি যদি একটা সঠিক রেজাল্ট চান, এবং আপনি যেহেতু আমাকে বলছেন স্পেসিফিক হচ্ছে 10টা লিড আপনার 10টা কাস্টমার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন আপনাকে হচ্ছে ব্র্যান্ডটাকে প্রচার করতে হবে এবং আপনার ট্রাফিক বাড়াতে হবে। দেন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, সেখান থেকে 1000 ট্রাফিক বা 500 ট্রাফিকের মতো আসলেই আপনি কনফার্ম 10টা সেখান থেকে কাস্টমার পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% থাকবে। আর এই যে 10টা বা 15টা ক্লায়েন্ট নিয়ে আসার জন্য আপনার মিনিমাম পার ডে বাজেট হবে $15। এরপর আপনি আপনার বাজেটটা বলবেন। ভাইয়া, আচ্ছা আচ্ছা। আউট অফ মার্কেট এই তো প্লেসের সব ক্লায়েন্ট। অ্যান্সার। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ইউটিউব চ্যানেলের ভিতরে যদি কাউকে আমি কমেন্ট করি, সেই কমেন্টটা সেন্ড হয়েছে, বরং দেখা যাচ্ছে যে পরে আবার যদি কমেন্ট আমি দেখতে চাই কিন্তু দেখা যায় যে আর কমেন্টটা ওখানে নাই, এটা কারণ কি? কমেন্টটা ডিলিট হয়ে যায়, অতিরিক্ত কমেন্ট করলে ওই কমেন্টটা থাকে না, ডিলিট হয়ে যায়। সে কি সেই কমেন্টটা পাবে? না, সেও পাবে না।
এটা ইউটিউব থেকে ডিলিট করে দেন। কমেন্টটা যদি ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী না হয়, সেখানে যদি কোনো অ্যাড্রেস চাওয়া হয় বা কোনো কিছু দেওয়া হয়, জিমেইল, এগুলো নেয় না। ইউটিউব চ্যানেল এগুলো নেয় না, নেয় না? এগুলো ডিলিট, না না, একদমই নেয় না। ওদেরকে মানে ওদের ভাইয়া সঙ্গে, ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেট করা যায় না। আচ্ছা আচ্ছা। ভাইয়া ওই হ্যাঁ যে ভাই, আপনার যদি পেমেন্ট আনতে চাই, ওই যে রিমিটি আছে নাকি বিকাশের মাধ্যমে আনা যায়, এটা কিভাবে আনা যায় একটু যদি বলতেন। জি, ওই যে পেমেন্টের কথা বলতেছি, পেমেন্ট হ্যাঁ। ওই যে রিমিটি নাকি একটা আছে যে বিকাশের মাধ্যমে আনা যায়, ওইটা কিভাবে আনা যায়? আপনি জুমের মাধ্যমে নেবেন, জুম। জুম, পেপাল, হ্যাঁ, জুমের মাধ্যমে নেবেন। জুমের মাধ্যমে ক্লায়েন্ট দিতে বাধ্য, ক্লায়েন্ট যদি দিতে না চায় জুমে, তাহলে ফরহাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, উনি অন্য একটা পেমেন্ট গেটের ব্যবস্থা করে দিবে। তাহলে ক্লায়েন্ট পেপাল, স্ট্রাইপ যে কোনো মাধ্যমে দিতে পারে। অথবা যদি দিতে চায় আমাকে বলেন। জুমে তাহলে কি, জুমে কিভাবে আনতে হবে ভাই? জুমে আনতে গেলে আসলে ক্লায়েন্ট এটা কমফোর্টেবল ফিল করে না, ওইটা জুমে একটা আলাদা অ্যাকাউন্ট করতে হয়। সেই অ্যাকাউন্ট করে উনি ওই অ্যাকাউন্টে ওনার কার্ড অ্যাড করে আপনাকে দিবে, আপনি ওইটা বিকাশ বা অন্যান্য মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন। ওই যে আরেকটা আছে নাকি রিমিট্রি না কি জানি একটা আছে, ওইটাতে ডাইরেক্ট বিকাশ আনা যায়। আপনি এত করার দরকার নেই, আপনি ফরহাদ ভাইকে মেসেজ দিয়ে উনি পেপালের মাধ্যমে নিয়ে দিবে। ক্লায়েন্টকে বলবেন যে আমি পেপালের মাধ্যমে পেমেন্ট নেবো, ফরহাদ ভাইকে বলেন, ফরহাদ ভাই পেপাল দিয়ে দিবো, ওইটাতে পেমেন্ট করে দিয়ে দিবে। ঠিক আছে। রুবেল ভাইয়া, আপনার ক্লায়েন্ট কিন্তু এখানে জানতে চাইছে যে আপনি এই কাজটা কিভাবে করবেন। লাস্টে কিন্তু উনি বলছে আপনাকে যে হাউ ডু ইউ ওয়ার্ক টুয়ার্ড দিস। আপনি যদি তারে ভালো মতো বুঝাইতে পারেন তার সেই সফটওয়্যারটা লঞ্চ করার ব্যাপারে, তাহলে কিন্তু আপনি ভালো একটা কাজ পেতে পারেন এখানে। তাকে আপনাকে বোঝাতে হবে যে সে যেন অ্যাডসটা সে রান করে, ভাইয়া যেভাবে বললো যে তার ওয়েবসাইটে এইভাবেই ট্রাফিক বললাম, আমি আনতে হবে। যেগুলো কথা বললাম ওইভাবে আপনি একটু হ্যাঁ, গোছায়া বলেন, দেখবেন যে হ্যাঁ। তাহলে ক্লায়েন্টও বুঝতে পারবে এবং আপনাকে কাজটা দেওয়ার সম্ভাবনা থাকবে, যদি ঠিক আমার মতো আর করে আপনি বোঝাতে পারেন। আর হ্যাঁ, যখন রুবেল ভাইয়া কি তার ফেসবুকের এরপরও কাজ যদি কোনো হেল্প পারেন? লাগে আপনি আমাকে মেসেঞ্জারে নক দিয়েন। হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক রুবেল অ্যাডস ভাইয়া এগে তো, হ্যাঁ জি কা- কাজ পারেন তো বলেন ফেসবুকের আবার বলেন। নাকি? না পারলে এই যে ভাইয়া ফেস- আছে, হেল্প নিবো, আপনারা আছেন, হেল্প নিবো। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক অ্যাডস এর যারা কাজ করে তারা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিতে পারে। ওই তো ভাইয়া বললোই, ভাইয়াকে নক দেন, ভাইয়া আপনাকে হেল্প করবে। ভাইয়া তার কাজটা নিয়ে দেন, একটু হেল্প করেন মোল্লা ভাইরে। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই। ভাই গিগ কেমনে কয় নাম্বার পেজও আছে ভাই, এটা দেয় কেমনে ভাই? আপনি যে কিওয়ার্ড দিয়ে হচ্ছে গিগ পাবলিশ করছেন, সেই কিওয়ার্ড লিখে সার্চ করে 1 2 3 4 এই পেজগুলো একটু ঘাঁটতে হবে, সার্চ করে করে। মানে সার্চ করলে পরে পামু কিওয়ার্ড দিয়া না? হ্যাঁ। যদি এইভাবে না পাই ভাই, অন্য কোনো তাহলে ওয়ে আছে? তাহলে তাহলে ওয়ে নেই, আপনি আপনার ফুল টাইটেলটা দিয়ে সার্চ করলেও পাবেন, কিন্তু ওইটা কোনো ওয়ে না। আপনাকে যে কোনো, এই কারণে যে কোনো জায়গায়, যে কোনো মার্কেট প্লেসেই হোক, গিগ দেওয়ার সময় মাথায় রাখতে হবে আপনি কোন কিওয়ার্ড দিয়ে কাজটা পেতে চান, বা ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে কোন কিওয়ার্ডের মাধ্যমে। তো আপনাকে সেই কিওয়ার্ড নিয়েই করতে হবে, সেই কিওয়ার্ড সার্চ দিয়ে আর যে কয় নাম্বারে থাকবে আপনি স্যাটিসফাই হতে পারবেন যে না অন্তত পেজে আছে। আচ্ছা ভাই। এরপর বলেন। এমনি সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? ভালো ভাইয়া। কাজ চলতেছে? দিবে প্র্যাকটিস করি আর লিড কালেকশন করি।
ওলিউল্লাহ ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ফরিদুল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, তো ভাই আছি আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস চলতেছে। জি আপনি কত নাম্বার আলহামদুলিল্লাহ। পেয়েছেন? আমি 11তম বেসের। প্র্যাকটিস কি করতেছেন? জি জি আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস প্রত্যেকটা ক্লাসই আপনাদের প্র্যাকটিস কোন কোন করতেছি। ক্লাসগুলো হয়ে গেছে? আমাদের ইউটিউব ভিডিও এসইও এটা পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন গুগল এডস এর গুগল পিপিসি এডস ক্যাম্পেইনের ক্লাসগুলি চলবে আর কি, চলতেছে। পিপিসির আগে কোন ক্যাম্পেইন হয়েছে? না, পিপিসির আগে কোনো ক্যাম্পেইন হয় না, শুধু পিপিসি সার্চ ক্যাম্পেইনটাই ধরছে আর কি। পিপিসি দিয়েই শুরু না? জি ইউটিউবের সম্পূর্ণ হয়েছে না? জি, ইউটিউব পুরাটা হয়ে গেছে ইনশাল্লাহ। ইউটিউবের নাম চেঞ্জ করার জন্য কোন অপশনে যাইতে হয়? নেম চেঞ্জ করার জন্য হ্যাঁ, ইউটিউবের চ্যানেলের নামটা চেঞ্জ করার জন্য একটু দেখতে হবে ভাইয়া। কোন আশাতে, কোন খুশিতে দেখবেন? আহ, ইউটিউব চ্যানেলে ঢুকলে ঢুকলে দেখতে পারবো। না, আপনি আবার নতুন করে ভিডিও গুলো দেখেন। এই যে বললেন যে সব কমপ্লিট, মানে এমন ভাবে স্টুডিওতে practice ঢুকলে করবেন সমস্ত ফরিদুল ভিডিও ভাই। যেন মুখস্থ হয়ে যায়, জি যাতে আপডেট আসলে যেন আমাকে পস্তাতে না হয় যে আসলে আপডেট কোথায় আসছে, কিভাবে আসলো, কাজ কোথায়, এগুলো যেন না ভাবতে হয়। এই কারণে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। আমার জন্য, আমি যদি নতুন হইতাম এবং এরকম যদি সুযোগ পাইতাম, আমি তো আলহামদুলিল্লাহ করতাম যে এত সুন্দর একটা সুযোগ ক্লাসও হয়ে গেছে বা ক্লাসের মাঝপথে এই সুযোগে আমি বারবার ভিডিওগুলো দেখে সব মুখস্থ করে ফেললাম। এগুলো তো মুখস্থ করতে হয় না, বারবার প্র্যাকটিস করলে অটোমেটিক এগুলো বারবার ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন, বা প্র্যাকটিস করতে না পারলে ভিডিওটা বারবার দেখলে অটোমেটিক একটা কথা কয়েকবার শুনলে অটোমেটিক সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে। জি ভাইয়া। শিশির ভাই, কি অবস্থা? আপনার আউট অফ মার্কেট প্লেসের কি অবস্থা বলেন? আর আউট অফ মার্কেট প্লেস ভাই, আউট অফ মার্কেট প্লেসে আগুন জ্বলে। আউট অফ মার্কেট প্লেসে কত হাজার ক্লায়েন্টের আছে এটা আপনি জানেন? ভাইয়া ওই তো শুনতেছি তো, কিন্তু আর মনে মনে শুধু হাজার হাজার ছেলেপেলে হচ্ছে কাজ করতেছে। আচ্ছা, আপনার মানে কাজ নিয়ে তো কোনো প্রবলেম নাই, স্যাটিসফাই করতে পারবেন তো ক্লায়েন্টকে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, এখানে কোনো সন্দেহই নেই। মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, চালিয়ে যান। পেজ ভিউর জন্য ইভেন্টের নাম কি জানি হয়, মানে জাভা স্ক্রিপ্ট যে কোডিংটা আছে, এই ইউজার নেমটা কি হয়, ভেরিয়েবল নামটা কি হয় ভিউ, পেজ ভিউর জন্য? বুঝি নাই ভাই, আবার কোশ্চেনটা করেন। পেজ ভিউর জন্য যখন ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করেন, হ্যাঁ হ্যাঁ। পেজ ভিউর জন্য ওখানে যে ইভেন্টটা সেট আপ করতে হয় ভেরিয়েবলে, ওখানে যে কি বলে ওইটারে, যে কন্টেনারটা বসাইতে হয় ওই কন্টেনারটার নাম কি? ট্রিগারটা আচ্ছা, ট্রিগার যে ট্রিগারটা বসাতে হয় পেজের জন্য, হ্যাঁ, অল পেজ ভিউ কন্টেন্ট ইভেন্ট। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই। ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য কোন সেটিং এ যেতে হয়? এটা হচ্ছে প্রথমে ইউটিউব চ্যানেলে ঢুকতে হবে, তারপর হচ্ছে যে প্রোফাইল থাকবে ওই প্রোফাইলে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার ভিউ প্রোফাইলের ভিতর গিয়ে আপনার হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে যেতে হবে। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে ঠিক ওইখান আছে, থেকে হয়েছে, হচ্ছে আর ভিডিওতে বেসিক। যাওয়ার দরকার নাই। আপনি একটা কাজ পাইছেন ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনি রান করছেন, 1000 ট্রাফিক আসছে, সরি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন, সেখানে রিচ এবং ইমপ্রেশন এই দুইটাই তো আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য রিচ আসছে 20,000, হুম। আর ইমপ্রেশন আসছে সাপোজ ধরলাম 8,000, আচ্ছা। আর খরচ গেছে মাত্র $10। ক্লায়েন্ট বলতেছে আমি স্যাটিসফাই না। এখন আমি ক্লায়েন্ট হয়ে বললাম যে আমি স্যাটিসফাই না, এখন আমাকে বোঝান। এটা কেমনে বুঝাবো ভাই? আপনার ক্লাস শেষ না? হ্যাঁ শেষ তো। এগুলো তো এখন আপনাকেই মানে অতিরিক্ত ঘাটিয়া ঘাটিয়া এগুলো বের করতে হবে, যে ক্লায়েন্টকে কি বলা উচিত, ক্লায়েন্টকে স্যাটিসফাই কিভাবে করব, ক্লায়েন্ট ক্লায়েন্ট স্যাটিসফাই না হলেও স্যাটিসফাই বলবে, এটা তাকে বোঝাবো কিভাবে, এই ধারণ ক্ষমতাগুলো তো বাড়াতে হবে।
আপনাদের তো ক্লাস শেষ, আপনাদের থেকে এখন নতুন যারা 11, 12, 10 নাম্বার ব্যাচে আছে এরা আপনাদের কাছ থেকে শিখবে, আপনাদের কাছ জি থেকে ভাইয়া। শিখবে। তেমন আপনারা যদি এখন বলেন কি বলবো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া অনেক গভীরে কোশ্চেন সেক্ষেত্রে করে ফেলছেন। না, সেক্ষেত্রে তো ভাইয়া ক্লায়েন্টের কাছে তার টার্গেটটা আমাকে আগে জেনে নিতে হবে, তাই না? যে তার টার্গেটটা কি। শুরুতে টার্গেট সে আমাকে বলেই তো দিছে, সেই হিসেবে আমি অ্যাড রান করলাম না। টার্গেটটা তো জানতে হবে, ভাইয়া তো কোশ্চেনটা সমস্ত করছে কিছুই টার্গেট কমপ্লিট। ক্লায়েন্টকে আপনি এখন রিপোর্ট জমা দিচ্ছেন। ক্লায়েন্ট 20,000 রিচ পাইছে, 8,000 ইমপ্রেশন, খরচ গেছে অনলি $10। ক্লায়েন্টকে কি বলা আছে, এটা কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই লাগবে। এই কোশ্চেনটা প্রতিটা ক্লায়েন্টেরই থাকে, এটা আমার কিন্তু কমন হয়ে গেছে এখন আমার জন্য। প্রতিটা ক্লায়েন্টই বলবে যে আমি স্যাটিসফাই না। হুম। ভাইয়া ক্লায়েন্টের কি টার্গেটই ছিল শুধু অ্যাওয়ারনেস বা এটা? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টার্গেট না থাকলে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না। আপনি রান করছেন, রেজাল্ট আসছে, রিচ আসছে 20,000, ইমপ্রেশন 8,000, হুম খরচ হুম অনলি $10। হুম। তাহলে তো তাকে ডে বাড়াতে হবে আরো, তাকে ক্যাম্পেইনটা রান রাখতে হবে তো তাহলে, কিন্তু আমি তো আর আরো রান যদি করবো তার না। হুম। মানে তানজিল আপু, মানে ভাই বলতে চাচ্ছে যে সব ইনফরমেশন নিয়ে আমি অ্যাড রান করছি, সবকিছু করছি, তাকে রিপোর্টটা জমা দিচ্ছি, এই মুহূর্তে সে আমাকে বলতেছে তার নাকি মানে সে স্যাটিসফাইড না। আচ্ছা, কোশ্চেনটা হুম নিয়ে দুইজনে একটু ঘাটাঘাটি করেন যারা 9 নাম্বার পর্যন্ত আছেন। এটা কিন্তু কমন কোশ্চেন ক্লায়েন্টের। না, সেক্ষেত্রে প্রয়োজনে আমি তাকে লিখে তো নেন, বলবো ভাইয়া যে তুমি তাহলে সেলস আরো অ্যাড রান করো, সেলস অ্যাড রান করতে প্রয়োজনে বলবো। আপনারা এটা লিখে রাখেন এবং এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, কি বলা যায় আমাকে মেসেঞ্জারে প্রয়োজনে বলেন। ঠিক আছে ভাইয়া, ঠিক এগুলোই আছে, আপনাদের ঠিক আছে। জানানো দরকার, এগুলোই আপনাকে ইউটিউব ঘাটতে হবে, গুগল ঘাটতে হবে, এইগুলোই আপনাকে আপডেট করতে হবে যাদের ক্লাস শেষ। এখন আপনাকে কমিউনিকেশন স্কিল গুলো বাড়াতে হবে, ক্লায়েন্ট কি চায় এটা বুঝতে হবে, এর হ্যাঁ অ্যান্সার এটাই। ক্লায়েন্ট কেন স্যাটিসফাই না এটা আপনাকে বুঝতে হবে, ক্লায়েন্টের নিডটা কি। ভাইয়া অ্যাড রান করে করে সে এক্সপার্ট যখনই হয়ে গেছে। স্যাটিসফাই হবে না, যে শুরুতেই কথা হবে ঠিক আছে তুমি স্যাটিসফাই না হলে আমি তোমার জন্য আবারও ক্যাম্পেইন রান করবো, কিন্তু তুমি আমাকে বলো এটি ক্যাম্পেইন রেজাল্ট কত হওয়া উচিত। ক্লায়েন্ট উচিত, থাইকে যাবে, হ্যাঁ, আর কোনো অ্যান্সার করবে না। তার এইমটা জানতে হবে এখন আগে। ক্লায়েন্টকে বলতে হবে আমি যা করছি অন্য কেউ এরকম রেজাল্ট আনতে পারবে না। তুমি দেখো ক্যাম্পেইনের দিকে তাকাও, মাত্র আচ্ছা খরচ আচ্ছা। গেছে কত, যেটা ইম্পসিবল সেটা আমি পসিবল করছি। বললাম ক্যাম্পেইনের না শিশির খরচ ভাই। মাত্র $10, কিন্তু তোমার হ্যাঁ ইমপ্রেশন আসার কথা ছিল 7 গুণ, মানে 7,000। সেখানে ভাইয়া আমার ইমপ্রেশন আসছে 8,000, বলতে দেন ভাইয়া ভাইয়া। আর সেখানে আপনার রিচ আসছে প্রায় 20,000। এটা আপনার প্রযুক্ত রেজাল্ট হ্যাঁ আসছে, এই কারণে হ্যাঁ, আপনার স্যাটিসফাইড থেকেও আমি বেশি কাজ করছি। কাজ ক্লায়েন্ট করছে, হ্যাঁ। আর অ্যান্সার দেওয়ার সুযোগ পাবে না, সোজা আপনাকে 5 স্টার দিতে বাধ্য। এই কমিউনিকেশন হ্যাঁ হ্যাঁ। আপনাদের যাদের ক্লাস শেষ এগুলো বাড়াবে। ফরিদুল একা ভাই, একা নিজে নিজেকে ক্লায়েন্ট হয়ে প্রশ্ন করবেন। আমি কিছু প্রশ্ন সাজাচ্ছি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা ফরাদ ভাইকে দিয়ে দেবো, এগুলো ফরাদ ভাই আপনাদের দিয়ে দেবে। ফরিদুল হুম। ভাইয়া, জি ভাইয়া। ওই যে এটার জন্য বাজেট কত চাবো এই লিড কালেকশন করার জন্য? আচ্ছা, এটা একটু প্যাসের ক্লায়েন্ট তো কম করে চান, 170 থেকে 180 এর মধ্যে চান, এটাই উত্তম হবে আমি মনে করি। তারপরে যদি সেরকম চান্স থাকে তাহলে বেশি চাই আমি, মানে ফজল ভাইয়া কোনো দোষ নেই। ওনাকে ভাইয়া আমি ওই যে ইউটিউব এসইও করার জন্য প্রথমে বলছিলাম, উনি মানে 120 টাকা বলছিলাম হলো এই 10টা ভিডিও। উনি আমার পরে লিখছে যে প্রথমে বলছিল ঠিক আছে, রাজি হয়েছিল, আবার পরে আবার এসএমএস করছে যে এটা প্রাইসটা একটু হাই। হ্যাঁ, তাহলে 140-50 বলেন, এটাই হাই হয়ে যাবে। ও ও ও একটু জাউরা আছে, বুঝতে পারছি। ভাইয়া ফজল এই ভাইয়া একজনে হালকা যাওয়া বলেন কিসের জন্য? হ্যালো ভাইয়া কাজ নেন, কাজ নেন মোল্লা ভাই, হ্যালো ভালো আছে ভাইয়া ক্লায়েন্ট। হ্যালো জেনারেট করাই তো সমস্যা, আচ্ছা, চেষ্টা এরপর করি। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া ফরিদুল ভাইয়া হ্যাঁ ভাইয়া। একজন আমাকে জিজ্ঞেস করছে যে আপনার কস্ট কত টাকা, মানে আমি তাকে এখন এসএমএসটা কেমন ভাবে দিব, আমি একটু আইডিয়া করছি কিন্তু কেমন যে হয় আপনি কি যদি একটু অ্যাকাউন্ট করে দিবেন ভাইয়া? ভাইয়া এসিও এসিও আচ্ছা, ভিডিও এসইও। জি জি হুম। উনি বলছে যে আপনার প্রাইস কি, মানে
আচ্ছা, বলছে আপনি পার কত টাকা ভিডিও নেবেন? 10 থেকে $15 নেবেন, বা ক্লায়েন্ট একটু মানে হারকিপটা টাইপের হলে 5 থেকে 10। আচ্ছা আমি শুরুটা তাকে করেন, অন্তত শুরুটা করেন, নেক্সট টাইমে আপনি বাজেট বাড়াই দিবেন। আমি ভাইয়া আমি তাকে প্রথম কি বলবো যে $10 আমি নেব না $15? পার ভিডিও $10 আপনি নেবেন। হ্যাঁ। ভাইয়া আপনি তাকে বলেন যে আমি সবার জন্য $15 হ্যাঁ কাজ আমি করি, কিন্তু আপু তোমার আপু জন্য আমি $10 কাজ করব। হ্যাঁ আপু এইভাবে শোনেন, নাম আমি বলেন তারে। আপু আপু আপনি একটু শোনেন, আমি লিখছি যে আমি আপনার প্রতিটা ভিডিওর জন্য $8 নিব, কিন্তু অন্য অন্য ক্লায়েন্টের কাছ থেকে $10 নেই। কেমন হয় এটা? হ্যাঁ, এইভাবেই করেন। বা আপনি বললেন যে আমি সবার জন্য $15 করে কাজ করি, কিন্তু তোমার জন্য আমার অফার থাকবে $10। আর আপনি হ্যাঁ, যদি $8 কাজ করতে চান তাহলে বলবেন সবার জন্য $10 কাজ করি, আপনার জন্য অফার থাকবে $8। এইভাবেই লিখেন, অফারিংটা থ্যাংক ইউ, এইভাবে করতে হবে। থ্যাংক ইউ আপু। ভাইয়া জি ভাইয়া। ওই যে আমি উনাকে মানে $100 কথা বলাতে প্রথমে রাজি হয়েছিল, হ্যাঁ, পরে বললো যে তাহলে পেমেন্টটা কিভাবে করব। পরে আমি বললাম যে পেপালে, হ্যাঁ, বলে ওকে। PayPal অথবা পরে কার্ড, আবার যা আপনার ইচ্ছা, আপনি যেভাবে পেমেন্ট করতে পারবেন, মানে সহজ হবে, আপনি সেইভাবে আমাকে পেমেন্ট করতে পারবেন, আমি পেমেন্ট গেটওয়ে আপনাকে দিয়ে দেবো। উনি যেই আচ্ছা আচ্ছা, মাধ্যমে এখন উনি পেমেন্ট চায় আমাকে বলেন, আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু উনাকে ভাই আমি অফার করছি এসিও করবো এবং ভিডিও প্রমোশন করবো। এখন তাহলে মানে সর্বনিম্ন কত হলে করা যায় কাজটা? জি। মানে উনাকে আমি অফার করছি এসইও করব এবং ভিডিও প্রমোশনও করব, সেই প্রমোশন, ওই যে ফেসবুক ইনস্টাগ্রাম, হ্যাঁ, সেই মার্কেটিংটা ক্ষেত্রে, করবেন। হ্যাঁ, মার্কেটিং। এর জন্য ভিডিও নেবেন হচ্ছে আপনার $10 যদি নেন ভিডিও এসিও, আর মার্কেটিং এর জন্য $2-3 নেবেন পার ভিডিও, তাহলে হচ্ছে $13-14 মতো পড়বে। আপনি এভারেজ 10 বা 15 করে নেবেন, দুটাই করে দিবেন। এখন এখন উনি যদি বলে যে প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই তোমার ক্ষেত্রে জন্য আমি আরো কিছু কমাই দেবো, তুমি কত হলে স্যাটিসফাই হবে? তখন সে বলবে $2। না, এটা অনেক কম, এটা আমার জন্য পসিবল না, আমি তোমার জন্য, তুমি নতুন ক্লায়েন্ট আমার, এর জন্য তোমাকে কিছু ছাড় দিয়ে আমি তোমাকে $10 কাজটা করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।